হ্যালো বন্ধুরা, এই গরমে খুবই সিম্পল খাবার খাচ্ছি। তো আজকে চটজলদি লাঞ্চের মেনু বানিয়ে নিয়েছি। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে ডিমের ডালনা বা ডিম কারি কিছু না কিছু হয়ে থাকে, বাট আজকে যেটা বানাবো খুবই তাড়াতাড়ি চটজলদি হয়েও যায় আর খুব টেস্টি খেতে। এটা দিয়ে এক থালা ভাতও খেয়ে নিতে পারবে। তো আমি এর আগেও এটার রেসিপি শেয়ার করেছি, আজকে ভাবলাম আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে কড়াইতে আমি তেলটা গরম করে সেদ্ধ ডিম 5টা দিয়ে দিয়েছি আর গাগুলোকে একটু চিড়ে নিয়েছি। তারপরে ডিম ভাজা হয়ে যাওয়ার পর ডিমটাকে তুলে রেখে দিয়ে এবারে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়েছি আর তার আগে লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দিলে না বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এটা না একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, যার জন্য এটার মধ্যে মিষ্টি চলবেই না। আর পেঁয়াজ বেশি হলেই দেখবে একটু টেস্টটা মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য একটু ঝাল দিতেই লাগে। যে যেমন ঝাল খায় সেরকমই দেবে। ব্যাস, তারপরে নেড়ে চেড়ে এই যে ডিমগুলো দেখো এখানে আমি যে ভেজে রেখেছিলাম সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটু নুনও দিয়ে দিয়েছি। যখন ডিম সেদ্ধ করেছিলাম তখনও একটু নুন দিয়েছিলাম, তাই জন্য বেশি নুন দেবো না, তখন নুন কাটা হয়ে যাবে। আর যখন ডিমগুলোকে ভেজেছিলাম কড়াইতে তখন কিন্তু একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়েছিলাম। আর এখন আবার পেঁয়াজটাও যখন ভাজছি তাতেও কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এখন সব একসাথে ভেজে নিচ্ছি। আর এই রকম ভাজলে কি হয়, এই যে যে একটা যে ফ্লেভার বেরোয়, মানে একটা যে গন্ধ বেরোচ্ছে পেঁয়াজের, এটা কিন্তু ডিমের সাথে মিশে যাবে, খেতে খুব টেস্টি হবে। আর ডিমটা যেহেতু আগে ভেজে নিয়েছিলাম তাই জন্য লাস্টে অ্যাড করলাম। আর এখানে আমি কোনো মশলা ব্যবহার করছি না, এটা অতিরিক্ত সিম্পল রান্না না। এবারে তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করে নিচ্ছি। দুপুরবেলায় ভাত, তারপরে হচ্ছে এখানে আলু করলার চচ্চড়ি। এটা অল্প একটুই রাখলাম, এটুকুটাই খাবো আজকে। ভালো লাগছে না কিছু খেতে, কারণ ডিমটা দিয়ে খাবো বলেই আরও আজকে অন্য রান্নাগুলো অল্প অল্পই রেখেছি। আর এখানে ডাল রয়েছে, মসুর ডাল সেদ্ধ। বাবাই আবার এই পেঁয়াজ ডিমটা শুকনো শুকনো খেতে পারে না, তাই ডাল, আমরাও খেয়েছি ডাল। আর এখানে এঁচোড় চিংড়ি বানিয়েছে। আর এখানে এই যে পেঁয়াজ ডিম করেছি, এইটা দিয়েই পুরো মানে লাঞ্চ করা যাবে। আর এই আমের চাটনি, ওফ কি ভালো যে লাগে। আর সব সময়ের জন্য সঙ্গী হচ্ছে আমার কাঁচা লঙ্কা। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তোমরা কি খেলে কমেন্ট করে জানিও কেমন। তো দুপুরবেলাতে তো খেয়েছি, রাতেও আমি এই পেঁয়াজ ডিম দিয়ে আমি আর মেয়ে খেলাম। আমি আর মেয়ে এটা ভীষণ ভালোবাসি, পেঁয়াজ ডিম দিয়ে এরকম ভাত খেতে। আর তোমরাও যদি বানাও এটা দেখবে তোমাদেরও খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এরকম পেঁয়াজ ডিম মাখা খাও, খুব অমৃত যাকে বলে। আর যদি অরুচি মুখ থাকে তাহলে তো আরও এটার সাথে খেলে স্বাদ ফিরে পাবে। আমি বেশি লঙ্কা দিয়ে নিই, ঝাল খেতে পারেন না, তাই এটা একটু ঝাল ঝাল হলে আরও ভালো লাগে। তো যাই হোক, আমি ওই জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো ভীষণ সুস্বাদু হয়েছে। আর রাত্রেবেলায় একটু শিট মাস্ক লাগালাম। তো সেদিন এনেছিলাম যে শিট মাস্কগুলো, তার মধ্যেই একটা ব্যবহার করছি, রাইস ওয়াটার আজকে দিলাম। আর স্কিনের যত্ন কি নেব, এই গরমে খালি ঘাম হচ্ছে, কী যে বলবো। আর গন্ধটা ব্যাপক এটার। এত গরমে না স্কিন কেয়ার করতেও আর ইচ্ছা করে না, তাই একটু এসি রুমে বসে করলাম। তো চলো গাইজ, আজকের মতন টাটা।